আমার স্বামী রোজ রাতে আমার পাশ থেকে উঠে সোজা চলে যেতেন দুষ্টু পাড়ায়। আমাদের বাড়ি থেকে দুষ্টু পাড়ার কাছাকাছি লোকেশন ছিল, একেবারেই কাছে। আমার স্বামী একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি সবসময় তাবলিগি কাজ করে বেড়াতেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য বিভিন্ন কাজে নিজেকে সবসময় ব্যস্ত থাকতেন। এমন আল্লাহওয়ালা একজন মানুষের এমন ব্যবহার আমার মোটেও স্বাভাবিক মনে হলো না। আমি বুঝতে পারলাম না তিনি কেন এসব করেন। তার জন্য কি আমি জরুরি নয়? আমার স্বামীর যদি বিয়ে করার প্রয়োজন হয় তবে তাকে আমি বিয়ে করার অনুমতি দিয়ে রেখেছি। তবুও আমি চাই না আমার স্বামী কোনো জেনা সম্পর্কে জড়িয়ে পড়ুক। আমার স্বামীর এই অবস্থা দেখে আমার অনেকটাই মনের মধ্যে সন্দেহ প্রকাশ করতাম। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারতাম না আসলে এসব কেন করেন তিনি। তিনি কি তবে লোক দেখানোর জন্য ইবাদত করেন? শুধু কি পাঞ্জাবি দাড়ি এবং টুপি পরলে ভালো মানুষ হওয়া যায় না? আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে অনেক প্রশ্ন জেগেছিল। আর যেদিন আবারও আমার স্বামী মাঝরাতে আমার পাশ থেকে উঠে সোজা দুষ্টু পাড়ার দিকে রওনা হলেন, তখন আমিও তা রওনা হলাম। এবং তারপর যেটা দেখলাম, আমার স্বামী একজন মেয়েকে নিয়ে রুমে গিয়ে, বন্ধুরা আজকে আমি বলতে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে একটা বাস্তব ঘটনা। যে ঘটনাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো আমি ছিলাম একজন গরিব ঘরের মেয়ে, কিন্তু গরিব ঘরে মেয়ে হওয়ার কারণেও আমার চেহারা ছিল মাশাআল্লাহ। আমি দেখতে ছিলাম অনেক সুন্দরী একজন মেয়ে। আমার স্বামী আমাকে আমার যখন বিয়ে হলো তখন আমার স্বামী আমাকে দেখতে গিয়ে পছন্দ করেন এবং সেখানে আমার বিয়ে হলো। তো আমার স্বামীকে নিয়ে আমি অনেক খুশিতেই ছিলাম। আমি জানানোটা বিয়ের আগে জীবন চেয়েছিলাম, তেমনইভাবে আমি আমার জীবন আমার স্বামীর মাঝে পেয়েছি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন। আমি যদি বলতাম আজকে আমাকে এটা খেতে মন চেয়েছে, এনে দিন, আমার স্বামী সঙ্গে সঙ্গে আমাকে সেটা এনে দিতেন। এরপর আমি যদি বলতাম আজকে না আমাকে ওখানে যেতে মন চেয়েছে, নিয়ে যাবেন আমাকে, আমার স্বামী সঙ্গে সঙ্গেই আমাকে ওখানে নিয়ে যেতেন। মোট কথা তিনি আমাকে অনেক ভালোবাসেন আর আমিও তাকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসা ছিল অনেকটাই অন্য 10-5 জনের মতো না, একেবারে আলাদা। তো আমার স্বামীকে নিয়ে আমি যথেষ্ট পরিমাণ খুশিতে ছিলাম। আমার স্বামীর একটা দিক আমাকে তার প্রতি বারবার দুর্বল করে, সেটা হচ্ছে তার সুন্নতি পোশাক। তিনি সবসময় পাঞ্জাবি পরেন এবং ভালো ভালো কাপড় চোপড় নিয়মিতভাবে পরতে থাকেন। কিন্তু ইদানে আমি লক্ষ্য করছিলাম আমার স্বামীর পাশের রুম থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু প্রত্যেক দিন আমার স্বামী আমার রুমের পাশ থেকে উঠে যায় এবং পাশের রুমে গিয়ে অদ্ভুত কিছু শব্দ করে। আমার মনে সেদিন থেকে সন্দেহ আরও বেশি হলো। যেদিন আমি জানতে পারলাম আমার এক পরিচিত ভাবি আমাকে বলল, তোমার স্বামীকে সাবধানে রাখিও, যতই তিনি ইমানদার হোক আর যতই ভালো হোক। ব্যাপার এইটা না, ব্যাপার হচ্ছে তোমার বলা তো যায় না শয়তান কখন কার মনে কোন রূপে প্রকাশ করে। আমাদের বাড়ির পাশেই দুষ্টু পাড়া রয়েছে, যে দুষ্টু পাড়ায় অনেক মেয়ে রয়েছে। তো আমার ভাবি সে অমন কথায় আমার মনে মধ্যে সেদিন থেকেই সন্দেহ বেশি হয়ে গিয়েছিল। আমি যে স্বামীকে আমি অনেক সম্মান করতাম, অনেক বিশ্বাস করতাম, সেই স্বামী চরিত্রের উপরও আমার মনে কেমন জানি একটা ছাপ পড়ে গিয়েছিল। তো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার স্বামীর মাঝে কি এমন হয়েছে। তো এইভাবেই চলছিল আমার জীবন। আমি আমার স্বামীকে রুম থেকে প্রত্যেকদিন এমন অদ্ভুত আওয়াজের কারণ একদিন তার থেকে জিজ্ঞাসা করে বললাম, আচ্ছা তুমি রোজ রাতে আমার পাশ থেকে উঠে কোথায় চলে যাও বলো তো? আর ইদানিং দেখতেছি পাশের রুম থেকে তুমি আমার পাশ থেকে উঠে পাশের রুমে যাও, রুম থেকে কেমন যেন আওয়াজ আসে। তো এই কথা বলার পর কি যে এমন হলো, আমার স্বামী খাওয়া দাওয়া বন্ধ করে তাই বললুম আজকে আমার শরীর খারাপ রে, ঘুমাবো বলেই তিনি ঘুমাতে চলে গেলেন। এবং আশ্চর্যজনকভাবে এইটা হয়ে গিয়েছিল যে সেদিনের পর থেকে আমার স্বামী আমার পাশ থেকে উঠে যেতেন, কিন্তু পাশের রুমে যেতেন না, তিনি সোজা চলে যেতেন বাহিরে। তো রাতে তার এমন অবস্থা দেখি এবং এমন অদ্ভুত কাণ্ডজ্ঞান দেখে এমন রহস্য জানার আমার খুব আগ্রহ জন্মে গেল। আর সে আগ্রহ জন্মানোর জন্য আমি একদিন তার পিছু নিলাম এবং তার পিছু নিয়ে গিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখে
আমার কপাল একেবারে আটকে উঠতে শুরু করে দিল। আমি নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। খানিকক্ষণের জন্য আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমি তার বউ। কেননা আমার স্বামী তখন সোজাই দুষ্টু পানার দিকে রওনা হলো। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারলাম না যে মানুষটাকে আমি ভালো মনে করেছিলাম, যে মানুষটা এত ভালো কাজ করে বেড়াতো, যে মানুষটা ৫ ওয়াক্ত নামাজ পড়তো, যে মানুষটা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তো, যে মানুষটা দিনে আল্লাহর ইবাদতে মজবুত থাকতো, যে মানুষটা তাবলিগের বড় নেতা ছিল, সেই মানুষটার রাতের বেলা এমন কাণ্ডজ্ঞান আমাকে তার প্রতি অনেকটাই কেমন জানি এলোমেলো করে দিয়েছিল। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল সে নিজের চোখে এমন দৃশ্য দেখার কারণে। অতঃপর আমি একবার দুবার ঘুরে বিস্তারিত দেখার জন্য আরো আগালাম। এরপর দেখলাম আমার স্বামী সেখান থেকে সব থেকে সুন্দরী 2জন মহিলাকে নিয়ে রুমে ঢুকে পড়লেন। দিনের বেলায় তিনি সাধু সাজেন, আর রাত্রে তিনি কি তবে অসাধু হন? মনের মাঝে প্রশ্নের কেন জানি শেষ ছিল না। আমি তখন দেখতে পেলাম আমার স্বামী সেই 2জন মেয়েকে নিয়ে রুমে ঢুকলেন। এরপর আমিও বিষয়টা দেখে আর সেখানে দাঁড়াতে পারলাম না, সঙ্গে সঙ্গে বাড়িতে আসলাম। খুব কাঁদলাম, কিন্তু বিষয়টা স্বামীকে বুঝতে দিলাম না। তো এইভাবে তিনি প্রত্যেকদিন আমার পাশ থেকে যেতেন। আমি তো জানি তিনি কোথায় যেতেন। আবার মনে এটা নিয়ে অনেক প্রশ্ন জেগেছিল। আমি অনেক কান্না করতাম বিষয়টা নিয়ে। আমি কিছুতেই কিছু মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল, জানেন, অনেক কষ্ট হচ্ছিল। আর একদিন আমি বললাম না, এবার আমি আর সহ্য করতে পারবো না, এই মানুষটার রহস্য আমি সবার সামনে তুলে ধরবো। আর এই জন্য আজকেও যখন আমার স্বামী মাঝরাতে সেখান থেকে আমার পাশ থেকে উঠে সোজাই সে পাড়ার উদ্দেশ্যে রওনা দিলেন, তখন আমিও এক পা দুপা করে তার পিছু নিলাম। এরপর দেখলাম তিনি আবারও রোজ বক্তব্য নিয়ে যেত, কিন্তু আজকে নিয়ে গিয়েছে প্রায় 3জন থেকে 4জন মহিলাকে। এরপর আমি আমার স্বামীর পিছনে যেটা দেখলাম সেটা হলো তিনি সেসব মহিলাদেরকে ইসলামের দাওয়াত দিতেন এবং তাদেরকে বললেন, তোমরা যে কাজে জড়িয়ে থাকো আল্লাহ সব কাজকে ক্ষমা করেন। তিনি পরম ক্ষমাশীল এবং মহান দয়ালু। তিনি আমার রব, তিনি তোমাদের রব। আমার স্বামীর যখন এমন কথাগুলো শুনলাম তখন ভিতরে আমি যেমন স্বস্তি পেলাম, তার থেকে বেশি যেন স্বস্তি পেল সেই মেয়েরা কান্না করলো অনেক এবং সবাই কথা দিল আমরা আর এসব করবো না। আমার স্বামীর এমন মহান কাজ দেখে নিজেকে তখন নিজে চল মারলাম, থাবড়ালাম। এরপর বললাম, আমি কতই না বোকা, হায় আফসোস, যে স্বামী এত ভালো তাকে আমি কতই না সন্দেহ করে বসেছি। এরপর আমি সোজাই রুমে এসে শুলাম। এরপর আমার স্বামীকে পরের দিন বললাম, তুমি যা করছো সেটা আসলে তোমারই করা উচিত, তুমি চিন্তা করিও না, আমি তোমার পাশে আছি। আমার স্বামী বিষয়টা বুঝতে পেরে বলল, কাল রাতে তুমি আমার পিছন পেছন গিয়েছিলে। শুধু কাল রাতে না, প্রত্যেক দিন তুমি আমার পিছন যেতে, আর সেটা আমি জানতাম। যাই হোক, তুমি যখন আমার পিছনে গিয়েছো আর সত্যিটা জেনেছো, এতেই আমি খুশি। আর সেদিন আমি বুঝতে পারি কাউকে না জেনে শুনে সন্দেহ করা মোটেও উচিত নয়।